রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান, আমল, ইখলাস এইগুলো আপনার আমাদের আন্দাজে আসবে না, আমরা অনুমান করতে পারবো না। এই জন্য আমাদেরকে আমিনু কামা আমানান নবী বলা হয় নাই, আমিনু কামা আমানার রাসূল আমাদেরকে বলা হয় নাই। রাসূল যেরকম ঈমান আনছে তোমরা ওইরকম ঈমান আনো, এরকম ঈমান আনা উম্মতের পক্ষে সম্ভব না। কেন? আমাদের ঈমানে অনেক বিষয় হলো গায়বানা বিল গায়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানে অনেক বিষয় হলো মুশাহাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন, যদিও ইখতিলাফ থাকে সাহাবাদের, ওলামাদের। কেউ বলেছেন দেখেছেন, কেউ বলেছেন কথা হয়েছে দেখেন নাই, তবে একমত তো দেখেছেন এটা আছে। তাহলে আল্লাহকে রাসূল দেখেছেন, আমরা কি আল্লাহকে দেখেছি? দেখা সম্ভব? সাহাবারা দেখেছেন। তাহলে আল্লাহকে রাসূল দেখার কারণে আল্লাহর প্রতি রাসূলের ঈমান যে পরিমাণ হবে, সাহাবারা আমরা না দেখার কারণে কখনো ওই পরিমাণ হবে না। তাই আমরা রাসূলের মতো ঈমান আনা সম্ভব না। আল্লাহর উপর ঈমান আনার পরে দুই নম্বরে আমাদেরকে ঈমান আনতে হবে ফেরেশতাদের উপর। কাদের উপর? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আছে নাকি নাই? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। প্রত্যেক মুসলমানকে, ঈমানদারকে আল্লাহর উপর ঈমান আনার পর ঈমান আনতে হবে কাদের উপর? ফেরেশতাদের উপর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা দেখেছেন কিনা? হ্যাঁ, রাসূল তো ফেরেশতা দেখেছেন, আমরা ফেরেশতা দেখি নাই, দেখা সম্ভব নয়। সাহাবারাও দেখেন নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা দেখেছেন। রাসূল করিম যে আপনার মেরাজে গেছেন, রাসূল বলেন প্রতি জান্নাতের গেটের মধ্যে একজন দারওয়ান ফেরেশতা আছে আমি দেখেছি। জান্নাতের গেটের মধ্যে যখন গেলাম, জান্নাতের গেটের দারওয়ান ফেরেশতা দেখেছি। জাহান্নামের গেটের কাছে যখন গেলাম, জাহান্নামের গেটের দারওয়ান ফেরেশতা আমি দেখেছি। তাই রাসূল ফেরেশতাদেরকে বিশ্বাস করেছেন দেখে দেখে বিল মুশাহাদা। তাই ফেরেশতাদের উপর রাসূলের যে ঈমান, সেটা আমরা অর্জন করতে পারবো না। ওইরকম ঈমান আমাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য আমাদেরকে বলা হয় নাই আমিনু কামা আমানান নবিয়্যু, আমিনু কামা আমানার রাসূল। নবী রাসূল যেরকম ঈমান আনছে তোমরা সেরকম ঈমান আনো। তাই আমাদেরকে বলা হয়েছে আমিনু কামা আমানান নাস, আই আসহাবু মুহাম্মদ। মুহাম্মদুর রাসূলের সাহাবারা যেরকম ঈমান আনছে তোমরা সেরকম ঈমান আনো। তাই সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের মডেল। কথা বুঝা আসছে? আমাদের ঈমানের মডেল রাসূল হবেন না সাহাবা হবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, কিন্তু রাসূলের বললাম কিছু বিষয় তিনি দেখেছেন, দেখার পরে তার যে পর্যায়ে ইয়াকিন হয়েছে। আমরা তো শুনেছি, আমরা দেখি নাই। শুনিদা কাইব ওয়াদমানিন্দে দিদা, শুনিদা কাইব ওয়াদমানিন্দে দিদা, পুরা দিদা ওয়া ইউসুফরা শুনিদা। ওয়ালাইসাল খাবরু কাল মুআয়ানা। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, দেখা এবং শোনা বরাবর নয়। দেখা এবং শোনা বরাবর না, বরাবর নয়, বরাবর নয়, সমান নয়। এইভাবে ঈমানের পরে আমলের এবং ইবাদতের মধ্যে আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের যে মেয়ার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের যে মাপকাঠি,
সেটা আমরা অনেক ক্ষেত্রে পারবো না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে বেসাল রাখতেন, কয়েকদিন পর্যন্ত লাগাতার রোজা রাখতেন, ইফতার করতেন না, সেহরিও খেতেন না। সাহাবায়ে কেরাম যখন এটা দেখলেন, তারা ওই রকম রোজা রাখার আগ্রহ প্রকাশ করলেন। রাসূল মানা করলেন, আইয়ুকুম মিসলি ইউতিমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, তোমরা এটা পারবে না, তোমরা আমার মতো নয়, তোমরা আমার মতো সওমে বেসাল রাখতে পারবে না, তোমাদের জন্য ইজাজত না। আর ইখলাসের বিষয় তো আসেই না। আম্বিয়ায়ে কেরামের যে ইখলাস, এটা কি সাধারণ উম্মতের পক্ষে সম্ভব হবে? আমাদের রাসূল তো সমস্ত রাসূলের সরদার। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাই তাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মহব্বতে নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবান করার জন্য গলার উপর ছুরি চালাই দিয়েছেন। ঘটনা জানি না আমরা? এটা কি এত সোজা কথা? পারবেন আপনি? আল্লাহর মহব্বতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবান করার জন্য রাজি হয়ে গেছেন। আমরা আল্লাহর মহব্বতে ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, আমার ছেলে মেয়ে, আমার সন্তান আল্লাহর মহব্বতে নামাজ পড়ে না, কোনদিন মারছি এরকম কয়জন বাবা দাঁড়াতে পারবে? আমার ছেলে নামাজে অবহেলা করে, আমার ছেলে প্রাপ্তবয়স্ক, আমার মেয়ে প্রাপ্তবয়স্ক, নামাজ অবহেলা করে, এই জন্য ঘরে খানা বন্ধ করে দিয়েছি, দস্তরখান থেকে খানা না দিয়ে তুলে দিয়েছি, প্রহার করেছি, মেরেছি নামাজ না পড়ার কারণে। এরকম কয়জন বাবা দাঁড়াতে পারবে? কোথায় আমাদের আর কোথায় আম্বিয়ায়ে কেরাম? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, মুরু সিবিয়ানাকুম ইদা আমরু সিবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াজরিবুহুম আলাইহা ইদা বালাগু আশরা। রাসূল বলেন, উম্মত, তোমাদের সন্তান যখন 7 বছর বয়স হবে, তাদেরকে নামাজের হুকুম করো। 10 বছর বয়স হলে নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো, তাদেরকে মারো। তাদেরকে কয়জন আমল করে? তালাকের ঘটনা ঘটে, অনেক স্বামীরা বিবিদেরকে তালাক দেয়। কি ঘটনা? যদি শুনানি করা হয়, তুচ্ছ তুচ্ছ ঘটনা। বিবি নামাজ পড়ে না, পর্দা করে না, এই জন্য তালাকের ঘটনা করেছে। এই জন্য স্বামী বিবিকে এক তালাক দিয়েছে, মা স্বামী স্ত্রীকে প্রহার করেছে। এরকম ঘটনা কয়টা আছে? আমার বিবি নামাজ পড়ে না, এই জন্য আমি তাকে তালাক দিতে চাই। আমার বিবি পর্দা করে না, এই জন্য তাকে তালাক দিতে চাই। বিবি নামাজ না পড়লে, পর্দা না করলে, ফরজ গোসলে অবহেলা করলে বিবিকে তখন মারার অনুমতি আছে, তালাক দেওয়ার অনুমতি আছে। মুফতিয়ানে কেরাম এখানে আছে, মাসালা জেনে নেবেন। যে সমস্ত বৈধ কারণে বিবিকে মারার বা শাসন করার বা বিবিকে তালাক দেওয়ার শরীয়ত অনুমতি দিয়েছে, ওই কারণে আমরা শাসন করি না, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমরা শাসন করি। বিবিকে শাসন করার অধিকার আছে নাকি নেই? অধিকার শরীয়ত দিয়েছে, প্রয়োজনে প্রয়োজনে শাসন করতে পারেন। হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা, তার বিবি ছিলেন হাবিবা নামে একজন মহিলা। তো হাবিবা তার স্বামী সাদ ইবনে রবিকে যথাযথ স্বামীর মর্যাদা দিত না, সম্মান করত না। একদিন সাদ ইবনে রবি রাগ করে এক পর্যায়ে তার বিবি হাবিবাকে একটা থাপ্পড় মেরেছিল, চড় মেরেছিল। এখন এমন তো আগে থেকে উল্টু, তারপর চড় একটা মারার পরে আরো রেগে গেছে, বাবাকে খবর দিয়েছে। হাবিবার বাবা আসছে, বাবা মেয়েকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে
স্ত্রীকে তার জামাই সাদ ইবনে রবি থাপ্পড় মেরেছে, আমি বিচার চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আয়াত নাযিল না হওয়ার কারণে মাসালা জানা ছিল না, কিন্তু কেউ কাউকে আঘাত করলে কিসাস নিতে হবে, কিসাস নিতে হবে। কতলের যেমন কিসাস আছে, ওয়াল জুরুহা কিসাস, কেউ কাউকে আঘাত করলে তারও কিসাস আছে। তার উপর ভিত্তি করে রাসূল হাবিবাকে বললেন, তোমার স্বামী যেরকম তোমাকে একটা থাপ্পড় মারছে, তুমি যাই তোমার স্বামীর গালে একটা থাপ্পড় লাগাই দাও। বাপ বেটি বের হয়ে গেল রাসূলুল্লাহর দরবার থেকে। কিছু দূর যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন। আয়াত নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই আয়াত রাসূলের উপর আল্লাহ জিবরাইলের মাধ্যমে যখন নাযিল করে দিলেন, আল্লাহ পাক সাথে সাথে হাবিবা এবং তার বাবাকে ডাকলেন। দুজনকে ডাকার পরে বললেন, আমি তোমাকে যে বললাম তোমার স্বামী থেকে বদলা নেওয়ার জন্য, তোমার স্বামীকে তুমি গিয়ে একটা থাপ্পড় মারার জন্য, আমি আমার ওই রায় প্রত্যাহার করলাম, আমি আমার ওই কথা প্রত্যাহার করলাম। আমি ভুল বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিদায় দেওয়ার সাথে সাথে আয়াত নাযিল করে আমাকে জানিয়ে দিলেন, প্রয়োজনে প্রয়োজনে স্বামীর অধিকার আছে নিজের স্ত্রীকে শাসন করা, প্রয়োজনে অধিকার আছে শাসন করা। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন, স্ত্রীদের উপর স্বামীদেরকে, মহিলাদের উপর পুরুষদেরকে আমি শাসক বানাই দিলাম, শাসক বানাই দিলাম। এরা প্রয়োজনে শাসন করতে পারবে। কেন শাসক বানাই দিলাম, কেন কর্তা বানাই দিলাম, কেন বিভাবক বানাই দিলাম? আল্লাহ বলেন দুই কারণে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি পুরুষদেরকে মহিলাদের উপর, স্বামীদেরকে স্ত্রীদের উপর একটা আলাদা মর্যাদা দিয়েছি। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। দুই নম্বর, বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বামীরা বিবাহের দিন থেকে নিয়ে সারা জীবন নিজের টাকা পয়সা মাল বিবির জন্য ব্যয় করে, বিবাহের দিন মোহর আদায় করে, সারা জীবন নফকা আদায় করে, পোশাক দেয় এবং ঘর ভাড়া দেয়, নফকা সব কিছুর ব্যবস্থা করে স্বামী। স্বামী দিতে থাকেন নিজের টাকা, স্ত্রী নিতে থাকেন। এই কারণে আমি আল্লাহ স্বামীদেরকে অভিভাবক বানাই দিলাম, শাসক বানাই দিলাম স্ত্রীদের উপর। যদি প্রয়োজন হয় তাদেরকে হালকা শাসন করতে পারবে। আল্লাহকে আয়াত নাযিল করার সাথে সাথে রাসূল তারা বাপ বেটি দুইজনকে ডেকে বললেন, আমি আগে যেটা বললাম প্রত্যাহার করলাম, প্রত্যাহার করলাম। স্ত্রীকে স্বামী যদি প্রয়োজনে শাসন করে, স্ত্রী উল্টা স্বামী থেকে বদলা নিতে পারবে না। এই কারণে কি আমরা বিবিকে শাসন করি নামাজের জন্য, পর্দার জন্য, এগুলো আমরা করি। আমাদের দ্বীনদারি কোথায়? সাহাবাদেরটা কোথায়? আর রাসূলের আম্বিয়া কেরামের সাথে তো প্রশ্নে আসে না। কত সংক্ষেপ করি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। তারা খাঁটি ঈমানদার। আল্লাহ নিজে তাদের ঈমানের তারিফ এবং প্রশংসা করেছেন। তাদের ঈমানের আল্লাহ নিজেই তারিফ করছেন। তারা কেমন পর্যায়ে ঈমানদার? আল্লাহ আয়াতে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সাহাবায়ে কেরাম সবাই খাঁটি ঈমানদার। আর এই আয়াতে বলেন, ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরাম খাঁটি ঈমানদার। কেন আল্লাহ এই কথাটি দুই বাক্য দিয়ে এভাবে বললেন? সাহাবায়ে কেরাম কাফেরদের মোকাবেলায় কঠোর ছিলেন এবং তারা একজন আরেকজনের প্রতি বেশি দয়াবান ছিলেন।
কাফেরদের মোকাবেলায় কঠোর হওয়া, ইমানদারের প্রতি দয়াবান হওয়া, এটা খাঁটি ইমানদার হওয়ার আলামত। খাঁটি ইমানদার হওয়ার কি আলামত? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই দুই বাক্যের মধ্যে আল্লাহ তাআলা সাহাবাদের যে ঈমান খাঁটি ছিল এই কথাটাই এখানে বোঝাতে চেয়েছেন। তারা খাঁটি ইমানদার কেন? কাফেরের মোকাবেলায়, কুফরের মোকাবেলায়, শিরক এবং মুশরিকের মোকাবেলায় তারা কঠোর এবং আপোষহীন। আর এক সাহাবীর প্রতি ছিলেন অত্যন্ত দয়াবান, মেহেরবান। এটা খাঁটি ইমানদার হওয়ার আলামত। আমরা যদি খাঁটি ইমানদার হই, আমাদেরকেও কাফেরদের মোকাবেলায় কঠোর হতে হবে। কাফেরদের মোকাবেলায় কঠোর হতে হবে। বাংলাদেশের সরকার যদি মুসলমান হয়, এই দেশের মানব যদি মুসলমান, আমরা খাঁটি ইমানদার হই, তারা যদি খাঁটি ইমানদার হয়, কাফেরের মোকাবেলায়, মুশরিকের মোকাবেলায়, ইসলামের মোকাবেলায় কঠোর হতে হবে। ইসলামের প্রতি, মুশরিকদের প্রতি দয়া প্রদর্শন করে খাঁটি ইমানদার হওয়া যাবে না। খাঁটি ইমানদার হলে আল্লাহ কোরআনে বলেন মুশরিকদের বিরুদ্ধে কঠোর হতে হবে। ঈমানের বিষয়ে কোনো আপোষ নাই। যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, যারা ইসলামকে মিটাই দিতে চায়, যারা এই দেশ থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের প্রতি কোনো সদয় হওয়ার কারণ নাই। এদের বিরুদ্ধে কঠোর হতে হবে। কেমন ব্যবসা! সব হিন্দুকে আমরা বলবো না, দূর সময়ে দূরদিনে তোমাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, আর তোমরা আমাদের ভাইদেরকে হত্যা করো। কেমন গদ্দার, কেমন ব্যবসা! মুসলমানরা তোমাদের বিরুদ্ধে যদি শক্ত হয়, তোমরা এই দেশে থাকতে পারবে? 800 বছর মুসলমান এই দেশ স্বাধীন করেছে, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, যত সংখ্যালঘু আছে, তারা সবাই মায়ের বাড়িতে, দাদার বাড়িতে, শ্বশুর বাড়িতে যেভাবে থাকে মানুষ, ওইভাবে আছে। আমরা মুসলমানরা যে সম্প্রীতি রক্ষা করে, এটা এখনো প্রমাণ। তারা এই ব্যবসায়ী করার পরে এই দেশের মুসলমান যদি জাগে, তাহলে একটা মন্দির এবং একজন হিন্দু নিরাপদ থাকবে না। আমরা কিন্তু আমাদের মুসলমান ভাইদেরকে বলি না, তারা ব্যবসায়ী, গাদ্দারি, বেঈমানি করতে পারে, আমাদের ইসলাম সেটা বলে না। আমরা ব্যবসায়ী করি না, তবে আমরা সতর্ক করে দিতে চাই। সরকার কি করছে আমরা এটা দেখছি। তাদের বিরুদ্ধে কোন সদয় না হয়ে তাদেরকে তাদের অবস্থান থেকে ফিরে আসার জন্য তাদেরকে বাধ্য করতে হবে। তাদের টার্গেট হলো এই দেশকে ইসলাম এবং মুসলমান শূন্য করা। এই দেশে ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই দেশ থেকে ইসলামকে কোন শক্তি নিশ্চিহ্ন করতে পারবে না, ইনশাআল্লাহ। আমরা খাঁটি ইমানদার, আমরা সাহাবাদের সৈনিক। আমরা সাহাবারা যেমন ছিল কাফেরদের মোকাবেলায় কঠোর, আমরাও থাকবো আজীবন কঠোর। এবং আমরা পরস্পর সমস্ত মুসলমান একজনের প্রতি আরেকজন কি হব? সদয় হব, দয়াবান হব, মেহেরবান হব। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। 2 নম্বরে সাহাবাদের তারিফ করে আল্লাহ বলেন, তারাহুম রুকআন সুজদা। দুনিয়ার মানুষ সাহাবাদেরকে দেখলে তোমরা দেখবে তারা রুকুর অবস্থায়, সিজদার অবস্থায়, তারা নামাজি। নামাজ হলো প্রধান ইবাদত, অর্থাৎ তারা ইবাদত এবং আমলে পাক্কা, খাঁটি আমলদার, খাঁটি। তারা ইবাদত গুজার। আল্লাহ তাদের ইবাদতের, নামাজের প্রশংসা করেছেন। আমাদেরকেও তাদের মতো আবেগ, তাদের মতো ইবাদত গুজার, তাদের মতো ইবাদত বন্দেগী করনেওয়ালা আমাদের হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামের প্রতিটি আমলের মধ্যে তাদের নিয়ত ছিল আল্লাহর রহমত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানে ইখলাস। সেটা আমাদের মধ্যে লাগবে। এই 3 জিনিস নিয়ে আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। খাঁটি ঈমান, খাঁটি আমল এবং ইবাদত, এবং খাঁটি নিয়তে সব আমল ইবাদত করতে হবে।
তাহলে আল্লাহ তাআলা সাহাবাদের জন্য যেমন জান্নাতের এলান দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুর এলান দিয়েছেন, আল্লাহ তাদের উপর রাজি, তারা যেমন আল্লাহর উপর রাজি। কোরআনের জায়গায় জায়গায় তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমরাও তাদের সাথে জান্নাতের মধ্যে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ঈমান, আমল এবং ইখলাসের সিফত অর্জন করে সাহাবাদের কাতারে শামিল হয়ে জান্নাতে চলে যাওয়ার জন্য কবুল করুন। আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।